ভাতের সঙ্গে অনেক কিছু না বানিয়ে এই একটি রান্না দিয়ে খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে। তার জন্য প্রথমে বেশ কয়েকটা সেদ্ধ ডিম নিতে হবে, অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে ডিমগুলোর সঙ্গে মশলাগুলোকে এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে সেদ্ধ ডিমগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে 4 ভাগ করে রেখেছিলাম দিয়ে দিলাম, অল্প একটু আদার টুকরো দিলাম আর 7-8টার মতন রসুন কোয়া দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন পোস্ত, বড় চামচের 2 চামচ পোস্ত দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 7-8টার মতন কাজু বাদাম। এবার কিছুটা পরিমাণ জল দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করতে হবে। আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন। ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি বড় চামচে 3 চামচের মতন সর্ষের তেল দিলাম। এখন ম্যারিনেট করে রাখা সমস্ত সেদ্ধ ডিমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডিমগুলোকে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এতে সেদ্ধ ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে হালকা করে ভেজে তুলে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা লাল করে যখন ভাজা হয়ে যাবে সেদ্ধ ডিমগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলার মিশ্রণটা। পেঁয়াজ, আদা, রসুন, পোস্ত, কাজু বাদাম যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, তাহলে মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না আর খেতেও ভালো লাগবে। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মশলার কিন্তু রঙটা ঠিক চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, আর দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3-4 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে ডিমের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে ডিম দিয়ে এই রেসিপিটা তো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রায় 3-4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। রেসিপিটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, কোনো রকম কিন্তু জল দেওয়ার দরকার নেই। রান্নাটা ঠিক এরকমই শুকনো শুকনো করে রাখতে হবে, এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।